নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন আজকে আমরা কী গাছ নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো আমাদের অতি একটি জনপ্রিয় ফুল রজনীগন্ধা নিয়ে। আজকে আমরা রজনীগন্ধা গাছের প্রতিস্থাপন করে দেখাবো এবং এই গাছের কী পরিচর্যা করলে আমরা প্রচুর পরিমাণে আমাদের ছাদ বাগানে ফুল পেতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও শুরুর আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা ছাদেতে যেসব গাছ করে থাকেন সেই সব ছাদের বিভিন্ন ধরনের গাছের আমরা পরিচর্যার ভিডিও দিয়ে থাকি। সেই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা জানি যে রজনীগন্ধা গাছে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। শুধু বর্ষাকালে নয়, এটার ফুল পাওয়া যায় এই গরমেতেও অনেক ফুল পাওয়া যায় এবং প্রায় সারা বছর ধরেই কম বেশি রজনীগন্ধা গাছে ফুল পাওয়া যায় এবং এর যে সুগন্ধ আপনার ছাদ বাগানকে পুরোটাই মাতিয়ে রাখে। সে কারণে অবশ্যই আপনি এই সময় রজনীগন্ধা গাছ করুন। এই সময় আপনি যদি রজনীগন্ধা গাছ লাগিয়ে দেন তাহলে অবশ্যই বর্ষাকালে আপনি ফুল পেয়ে যাবেন। তাই আপনি নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করে আনুন। সাধারণত আমরা দু ধরনের রজনীগন্ধা করে থাকি, একটা বিদেশি ভ্যারাইটি, একটা দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটি সেইগুলি আমরা আমাদের যে মার্কেটে যেগুলো পাওয়া যায় সেই ফুলগুলি, রজনীগন্ধা পুজোতে আরে যেই ফুল ব্যবহার করা হয় সেইগুলি। এছাড়াও বিদেশি ভ্যারাইটির যেটা হয় সেটা, যেমন দেশি ভ্যারাইটির বেলায় একটা পাপড়ি থাকে, একটা পাপড়ি বলতে একটা লেয়ারের পাপড়ি থাকে, কিন্তু বিদেশি ভ্যারাইটির যেগুলো হয় সেগুলিতে আমরা অনেকগুলো লেয়ারের পাপড়ি দেখা যায়, তার ফলে ফুলগুলি অনেকটা মোটা মোটা হয়। আর দেশি যে ফুলগুলি আছে সেগুলি গন্ধটা একটু বেশি হয় এবং বিদেশিগুলো একটু মোটা হয় ফুলগুলো এবং সেগুলো দেখতে অনেকটাই সুন্দর থাকে এবং তার গন্ধটা একটু অপেক্ষাকৃত কম হয়। এটি আমার একটি দেশি ভ্যারাইটির রজনীগন্ধা। আমার কাছে বিদেশি ভ্যারাইটির রজনীগন্ধাও আছে। এবার বিদেশি ভ্যারাইটির মধ্যে কিন্তু এখন আবার থাই ভ্যারাইটি যেগুলো হয়, একটু পিঙ্ক পিঙ্ক কালারের ছোপ দেখা যায় সেই ফুলেতে, সেটাও দেখতে সুন্দর লাগে, সেটি আমার কাছে নেই। বিদেশি ভ্যারাইটির অনেকগুলো ভ্যারাইটি আছে, কিন্তু আমাদের এখানে সাধারণত বেশি দেশি ভ্যারাইটিটাই রজনীগন্ধাটাই মানে লাগানো হয়। তাই অবশ্যই চারা কেনার সময় এটা খেয়াল রাখবেন যে সিঙ্গেল পেটালেরও রজনীগন্ধা না ডাবল পেটাল বা তারও বিভিন্ন লেয়ারে যে পেটালের রজনীগন্ধা পাওয়া যায়, আপনি সেইগুলোও আনতে পারেন। আর অবশ্যই চারা গাছ কেনার সময় একটু চারা গাছটা দেখে নেবেন যেন চারা গাছটি একটু পুরনো হয়। গাছ পুরনো হলে তবেই সহজেই ফুল পাওয়া যায়, কিন্তু নতুন চারা গাছ থেকে যেগুলো হয় এগুলো যেহেতু একটু কন্দ জাতীয় গাছ, তাই সহজেই যে দেখুন যে ছোটো ছোটো এখান থেকেও চারা গাছ বেরিয়ে যায়, ছোটো ছোটো একটা কন্দ থেকে গাছ বেরিয়ে আসে, কিন্তু সেই সব গাছ থেকে ফুল হওয়া একটু অপেক্ষিত সময় সাপেক্ষ। কিন্তু আপনি যদি একটু পুরনো ধরনের চারা গাছ নিয়ে আসেন তাহলে আপনি সহজেই বর্ষাকালে ফুল পেয়ে যাবেন। তাই এটা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন কেনার সময়। আর রজনীগন্ধা করার ক্ষেত্রে আপনি একটু বড় টব ব্যবহার করতে পারেন। ছোটো টবে ফুল হবে না সেটা নয়, কিন্তু বেশি ফুল পেতে এবং ফুলের সাইজ বড় পেতে একটু যতটা বড় সাইজের পাত্র ব্যবহার করবেন, সে টবই হোক বা যে কোনো পাত্রে যদি ব্যবহার করেন, একটু বড় সাইজের পলি ব্যাগেও আপনি রজনীগন্ধা করতে পারেন, তাহলে বেশি ভালো ফুল পাওয়া যায়। এরপর মূল বিষয় যেটা আসে সেটা হলো, আমরা চারা গাছটা কিনে আনলাম, কিন্তু সেটা বসাবো কী মাটিতে বসালে সেটা সবথেকে ভালো হবে রজনীগন্ধার ক্ষেত্রে অবশ্যই বেলে দোআঁশ মাটি। সেই কারণে অবশ্যই গাছটিকে বেলে দোআঁশ মাটিতেই লাগাবেন। আর যদি এঁটেল মাটি থাকে সেটাতে একটু বালির পরিমাণটা বাড়িয়ে দিবেন। যদি আপনি যতটা মাটি নেবেন তার 30% আপনাকে বালি ব্যবহার করতে হবে তাতে। যদি আগের বছরের যে কোনো গাছ থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকে সেই পাত্র থেকে বের করে আপনি সেটাকে আবার একটি নতুন মাটি তৈরি করে সেটিকে আবার লাগিয়ে দিন। সেখান থেকে খুব ভালো কিন্তু সহজেই ফুল পাওয়া যায়। এরকমই একটি আমার কাছে টবে ছিল, এটা বড় পাত্রে একটা ছিল, সেখান থেকে আমরা বের করে নিয়েছি। এটিকে আমরা একটা মাটি তৈরি করব এবং এইটিকে লাগিয়ে দেবো। এখানেও রয়েছে একটি, এরকমই লাগিয়ে দেবো। আচ্ছা, আমরা এখানে প্রায় 10 ইঞ্চি টবে 3 টব প্রায় মাটি রয়েছে। এখানে আমরা একটু বড় পাত্রে লাগাবো, সেই কারণে আমাদের এখানে 3 টব মাটি নেওয়া হয়েছে। একটু বেলে দোআঁশ মাটি হয়তো নয়, কিন্তু বালির ভাগটা অপেক্ষাতে একটু বেশিই রয়েছে তবুও এঁটেল মাটির থেকে। সে কারণে আমরা আর কিছু বালি মিশিয়ে এই মাটিটাকে তৈরি করে নেব। যেহেতু আমাদের এখানে 3টি টবের মাটি রয়েছে 10 ইঞ্চি টবে, সেরকম অনুযায়ী আপনারা একটু মাপটা করে নেবেন। আর আপনাকে এরকমভাবে মাটিটা তৈরি করতে হবে যেন জল সহজেই বেরিয়ে যেতে পারে। যেহেতু এটা কন্দ জাতীয় গাছ, সেই কারণে কখনোই গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকাটা কাম্য নয়। সেই কারণে অবশ্যই একটু মাটিটা যে এমনভাবে তৈরি করবেন যেন জল সহজেই বেরিয়ে যেতে পারে। আর অবশ্যই প্লাস্টিকের টব যেগুলো হয় সেগুলো ব্যবহার করবেন না।
চেষ্টা করবেন একটু যে মাটির টব হয় বা পলি ব্যাগ হয় যেখান দিয়ে সহজেই জল বেরিয়ে যেতে পারে এবং হাওয়া চলাচল করতে পারে, সেরকম টবই অবশ্যই ব্যবহার করবেন। মাটির সাথে কি মেশাবো, এখানে আমরা যে ভার্মি কম্পোস্ট, গোবর সার, আর হাড়ের গুঁড়ো এবং এছাড়াও যে হর্ন মিল, লেদার মিল যেগুলো হয় সেগুলো দিতে তো পারি। এছাড়াও এর সঙ্গে আমরা যে কোকোপিট হয়, কোকোপিট ব্যবহার করতে পারি। কোকোপিট বা ধানের খোসা যেগুলো হয় সেগুলো ব্যবহার করলে কি হয়, যে ধানের খোসা ব্যবহার করলে বা কোকোপিট ব্যবহার করলে একটা ময়েস্ট ভাব থাকে গাছের গোড়ায়, সেখানে সেগুলোই অবশ্যই ব্যবহার করা যায়। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, যেন এমনভাবেই মিডিয়া তৈরি করবেন যেন জলটা সহজেই বেরিয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের পরিমাণ মতো, আমাদের মাটির পরিমাণ মতো আমরা বালি মিশিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বেলে দোআঁশ মাটি হয় আপনাদের বালি মেশানোর কোনো দরকার নেই, কিন্তু আমার যেহেতু একটু বালির ভাগটা কম আছে সেই কারণে আমরা বালিটা মিশিয়ে নিচ্ছি এটার সাথে। ফুলের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। 3 মুঠো হচ্ছে আমাদের যে গোবর সার রয়েছে, 3 মুঠো গোবর সার। এরপর আমরা দিয়ে দেবো এখানে এই যে এটা আছে, এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট, লেদার মিল, বোন মিল, হর্ন মিল, এইগুলো মিক্সিং করা একটা সুষম এনপিকে রয়েছে, এটাকে আমরা দিয়ে দেবো। এটা প্রায় 5 মুঠো নিয়ে নিয়েছি, এটাকে আমরা এর সঙ্গে দিয়ে দেবো। এরপর ভালোভাবে মাটিটাকে মিশিয়ে একটা মাটি তৈরি করে আমরা গাছটিকে লাগিয়ে দেবো। একটা ফলের ঝুড়ির যে ট্রেগুলো হয় তাতে আমরা নিয়ে নিয়েছি এবং সেখানে মাটি প্রায় ভর্তি করে দিয়েছি এবং বাকিটা এবং আমাদের যে ছিল কন্দগুলো সেখানে বসিয়ে দিয়েছি এবং বাকিটা মাটিতে ভর্তি করে দেবো, তাহলেই হবে। আচ্ছা, আমাদের এখানে যে কন্দটি ছিল সেই কন্দটি আমরা বসিয়ে দিয়েছি এই পাত্রটির মধ্যে। এরপর আমরা ভালোভাবে জল দিয়ে দেবো। আমরা এই যে জায়গাটাকে, এই যে পাত্রটি ভালোভাবে ভিজিয়ে দিয়েছি। এরপর আমরা এটাকে রেখে দেবো এবং এটা গাছের এখন আর কোনো পরিচর্যা নয়, 2.5 থেকে 3 মাস পর্যন্ত আমরা শুধুমাত্র 15 দিন ছাড়া ছাড়া আমাদের যে কিচেন কম্পোস্ট হোক বা যে তরল যে খোলের জলটা হয়, সরষের খোলের জলটা, সেটা দিয়ে যাব। এছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই এবং 3 মাস পর থেকে আমরা একটু আলাদা পরিচর্যা করব। সেটার ভিডিও পেতে, এই গাছের যে পরিচর্যার যে পরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই গাছে তেমন রোগ পোকার আক্রমণ হয় না, তাই এটা নিয়ে কোনো ভাবার বিষয় নেই। যারা এই গাছ করতে চান তারা অবশ্যই এই সময় নার্সারি থেকে কিনে আনুন। তাই আর এই গাছের সুগন্ধের কথা তো আপনারা জানেন, যে এই ফুল আপনার ছাদ বাগানে হোক বা আপনার বাড়িকে পুরোটাই মাতিয়ে রাখতে পারে এই ফুল। তাই অবশ্যই আপনাদের ছাদ বাগানে করে ফেলুন রজনীগন্ধা। তাহলে এই ছিল আমাদের রজনীগন্ধা বিষয়ক ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন এবং রজনীগন্ধার যে পরবর্তী ভিডিওটা সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা ভিডিও দিয়ে থাকি, সেই কারণে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।